বাজারে থাকা চেতনানাশক ওষুধ সব হ্যালোথনি ভেজাল। ল্যাবরেটরি পরীক্ষায় মিলেছে ভেজালের প্রমাণও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩ শিশু মৃত্যুর ঘটনা তদন্তেই বের হয়ে এলো উদ্বেগজনক এই তথ্য। হ্যালোথন ব্যবহারে সম্প্রতি রোগীদের নানা জটিলতা সহ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন হাসপাতালে। শিউলি শবনমের প্রতিবেদন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 1 মাসের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 3 শিশুর মৃত্যুর পর চিকিৎসা নিয়ে প্রশ্ন ওঠে। অপারেশন থিয়েটারে সবকিছু ঠিকভাবে পালনের পরও পরপর এই মৃত্যু ভাবিয়ে তোলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এই অবস্থায় বিভিন্ন স্থান থেকে হ্যালোথেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বিএসএমএমইউ। রিপোর্টে বেরিয়ে আসে ভেজালের তথ্য। একটা কোম্পানির আমার 9টা আইটেম পাইছে, তো এটা তো কোনোটা হেলুথেন না এবং হেলুথেনের মেটাবলাইজও না। আগে যে 2টা মারা গেছে বাচ্চা, সেই 2টা বাচ্চা তো আমরা কোনো কিছু এটা চিন্তাই করিনি। কোনোটা পুষ্টবাইটি বমি হয়ে বমি শ্বাসনালীতে গিয়ে রুগী খারাপ হয়ে গেছে ওয়ার্ডের থেকে, তারপর সেটা আইসিইউ থেকে। লাস্ট একটা বাচ্চা যখন খারাপ হলো আর এইরকম হলো, তখন আমাদের চিন্তা করতে থাকলাম যে যে কোথায় এই সমস্যাটা হচ্ছে। অথচ প্রায় 1 বছর আগে হ্যালোথেন উৎপাদনকারী দেশের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআই চেতনানাশকটির উৎপাদন ও বাজারজাত বন্ধ করে। প্রশ্ন ওঠে, এরপরও ওষুধটি মিলছে কিভাবে? বিএসএমএমইউর মতো প্রতিষ্ঠানই বা কিভাবে এই ওষুধ ব্যবহার করে? বিএসএমএমইউ বলছে, ওষুধটির উপর এতদিন কোনো নিষেধাজ্ঞা ছিল না। ওষুধটি অবৈধভাবে দেশে আসার পাশাপাশি স্থানীয়ভাবেও ভেজাল ওষুধ তৈরি হয়ে থাকতে পারে। আমাদের তো ব্যবহার করতেছি না। আমাদের বললাম এখানে একটা শুধু ককলিয়ার প্রজেক্ট আছে, গভর্নমেন্টের প্রজেক্ট। তারা এই ওষুধটা প্রজেক্টের থেকে ওরা ওইভাবে কিনে, যে তারা তো হেলুথেন কিনতে পারে, তারা মাসে 1টা 2টা বা 3টা অপারেশন হয়, তাই 1 বোতল কিনলে 6 মাস যেতে পারে। আপনারা বুঝতে হবে এটা ব্যবহার করবো না কেন? আমি পাওয়া গেলে কেন ব্যবহার করবো না? আমি যে পর্যন্ত প্রমাণিত না হবে যে এটা এই কাজটা ওরা এটা করছে। আর তারপরে সবচেয়ে বেজার হলো যে ব্যবহার হচ্ছে সেম নামে এখানে মার্কেটিং হচ্ছে। আমরা কি চিন্তা করতে পারি এটার মধ্যে আপনাকে 2 নাম্বারই করবেন? ওষুধটি ব্যবহারের ফলে দেশের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে রোগীদের নানা জটিলতা এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। অনেক জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখলাম যে হেলুথেন ব্যবহার করছে, এবং কিছু কিছু জায়গাতে কমপ্লেন শুরু করলো যে পুষ্টবয়টি পেশেন্টের অনেক কাশি হচ্ছে, পেশেন্টের অনেকের কনসাসনেস জ্ঞান ফিরতে দেরি হচ্ছে, বিভিন্ন পেরিফেরিতে কিছু মৃত্যুর ঘটনাও করছে। একাধিক মৃত্যুর পর শেষ পর্যন্ত গেল 27 মার্চ বিকল্প চেতনানাশক ব্যবহারের নির্দেশ দিয়ে হ্যালোথেন ব্যবহার নিষিদ্ধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।